আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি মেডিকেল কলেজে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হলো। চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো জলপাইগুড়ি। চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার আনুষ্ঠানিকভাবে মেডিকেল কলেজে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হলো। এদিন ফিতে কাটারে শুভারম্ভ করেন মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খা। উল্লেখ্য, মেডিকেল কলেজের অন্তর্গত সুপার স্পেশালিটি হাসপাতালে ক্যাম্পাসে এই লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। এখান থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু করা হলো। এই বিষয়ে এমএসভিপি কল্যাণ খা বলেন, আজ থেকে অপারেশন থিয়েটার সহ সমস্ত ওয়ার্ডের রোগীদের জন্য অক্সিজেন পরিষেবা চালু করা হলো। এতদিন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল রোগীদের মধ্যে। এবার থেকে সেই সমস্যা আর হবে না বলেই তিনি আশ্বাস দিয়েছেন। রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে তিনি আশাবাদী। লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্লান্ট, সেটা আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে সরকারি উদ্যোগে এবং লিন্ডে কোম্পানির সহযোগিতায় সেটা আমরা আজকে কমিশন করতে পারলাম। এবং এইটা লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা হয় যে ওখান থেকেই ডাইরেক্টলি পাইপলাইনের মাধ্যমে, অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে ওয়ার্ড এবং ওটিতে ব্যবহার হবে এবং তাতে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা পুরোটাই ওই প্লান্ট থেকে আমরা মিট আপ করতে পারবো। সিলিন্ডার থাকছে, সেটা শুধুমাত্র ব্যাকআপ হিসেবে। এটা পরিষেবা কি শুরু হয়ে গেছে? পরিষেবা শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন ওয়ার্ডে যে সাপ্লাইটা, সেটার যে লাইন আছে, সেটার যে ভালভ আছে, সেটা আজকে আমরা স্টার্ট করলাম এবং মেডিকেল অক্সিজেন গতকাল ওরা লিকুইডটা যেটা ফিল আপ করে দিয়েছে, রিফিলিং যেটাকে বলি আমরা, ওদের ট্যাঙ্কের মধ্যে। সুতরাং পরিষেবা চালু হয়ে গেল। এটা আমার এসএসএইচে যা রিকোয়ারমেন্ট আছে সেটা সম্পূর্ণটাই মিট আপ করবে। আচ্ছা, ওটা যেটা আমাদের লাইসেন্স, এক্সপ্লোসিভ লাইসেন্স থেকে শুরু করে সমস্তটাই সেন্ট্রাল গভর্নমেন্টের লাইসেন্স লেগেছে। স্বাভাবিকভাবে ওখানে আশেপাশে কোথাওই কোনো রকম আগুনের সোর্স, যেটা নেকেড ফায়ার বলা হয়, এবং বা ধূমপানের ইত্যাদি কোনো রকমভাবেই এটা ওখানে পারমিসিবল নয় এবং সেটা আইনত দণ্ডনীয়। ওখানে আমরা সেই সেফটি প্রিকশনস সমস্ত কিছুই রাখা হয়েছে এবং মানুষকেও সহযোগিতা করতে বলা হয়েছে। গতকাল পুলিশও ছিল, তাই সেইভাবে আমরা জিনিসটাকে চালু করলাম। এখান অবধি আমাদের অসুবিধা ছিল, সেটা ইঞ্জিনিয়াররা যেটুকু ওরা বলেছে সেই জায়গাটা পুলিশ দেখে নিয়েছে, যাতে কোনোভাবে সেখানে আগুনের কোনো সোর্স না থাকে। ব্যুরো রিপোর্ট, রাজদীপ নিউজ নেটওয়ার্ক।